হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লেস্টে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে। তো এখন বাজে 8:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে অনেক তাড়াহুড়ো আছে, এই জন্য সকাল থেকে স্টার্ট করতে পারিনি। মেয়ে কলেজে যাবে, 9:20 ট্রেন ধরবে। আর এই যে সকালবেলা উঠে বাসন মাজা হয়ে গেছে, এদিকে চা বসিয়েছি, মাছ ভাজবো। এই যে মাছটা কেটে নুন হলুদ বসিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভাজবো। আর ভাত ভাত হয়ে গেছে, এই যে বসেছি, চা বসিয়েছি, আর এদিকে এটা বসেছি, মাছ ভাজবো। তো চলো, বেশি কথা বলবো না, খুব তাড়াহুড়ো আছে। মেয়ে 9:20 বেরাবে। মাছটা ভেজে দিয়ে ঝটপট করে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে। আজ হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ, টাটা। বসলাম, এত তাড়া লাগিয়ে দেয়। 9:45 বাজে, 9:20 ট্রেনটা পাবে না। ওকে ডাকবো, ডাকতে ডাকতে উঠছি 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 করে করে খাবার সব রেডি করবো, সব করবো, খেতে পারবে না। দুগাল মতন খেয়েছে, আর খেতে টাইম নেই, খেতে পারছে না। হাতের কাছে সব গুছিয়ে দিয়ে সব করেও যদি না খেতে পারে, কেমন মাথাটা গরম হয় বলে। এত ধীরুচি এই মেয়ে। তো চলো, বেরিয়ে গেছে। এবার ঘরে কাজ বাজগুলো সারি, 9:45 বাজে, আর ওই বাড়ি যেতে হবে। তার মধ্যে গতকাল রাতে প্রজেক্ট করেছে, 4টের সময় শুয়েছি। আমাদের শুই মানে কখনো সকাল সকাল আমরা শুতে পাই না তাড়াতাড়ি। আর ওর বাবার কারণে লেট হয়, নাহলে মেয়ের কারণে লেট হয়। লেট আমাদের হতেই থাকে, ঘুমের এত প্রবলেম, ঘুমাতেই পারি না অর্ধেক রাত। তো কালকে 4টের সময় শুয়েছি, শোয়ার সাথে সাথে তো আর ঘুম হয় না। আবার উঠেছি 7:30টার সময়। উঠলে তো শুধু ওই রান্নাটুক করলে হয় না, তার তো বাদ বাকি কাজ থাকে। ঘর ঝাড় দেওয়া থাকে, বাসি ঘর, চা, বাসন মাজা, টুকিটাকি কত কাজ থাকে রান্নাঘরে। এই আর কি। মাথাটা যন্ত্রণা করছে, চোখ মুখটা দেখো বসে গেছে, ঘুম হয়নি বলে মাথা যন্ত্রণা করছে। এখন এইগুলো বসে থাকলেও হবে না। আবার এদিকে এই বাড়িতে আবার জলের সমস্যার শেষ নেই। আমার জীবনটা বরবাদ। কবে থেকে কাঁচা ধোয়া করতে পারি না। আবার আজ সকালে পাম্প চালালাম, বলে জল নেই। কত জমে গেছে আমার কাঁচা ধোয়া, অনেক জমে গেছে কাঁচা ধোয়া। কবে কাচবো, কবে কি করবো, কিছু ভালো লাগে না আমার একটু। কিছুটা দূরে গিয়ে একটা পুকুর আছে, আমি বললাম জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি, কাজলকে বললাম গিয়ে কেচে ধুয়ে নিয়ে আসো। কতদিন জমিয়ে রাখবো এইভাবে? জলের জন্য কাঁচা ধোয়া করতে পারবো না, কিছু না। রোজ একটা করে পড়ছি, আর ধোয়ারও জল থাকছে না। স্নান করছি কাগের মতো। চলো পরে আসি, ভালো লাগছে না আমার, মন মেজাজ ভীষণ খারাপ হয়ে যায়। তার মধ্যে খেয়ে যায়নি, আমার আরও মাথাটা গরম। দুগাল মতো ভাত খেলো, খেয়ে যেতে পারলো না। আসবে তো সেই বিকেলবেলা। করে দেওয়ার পরেও যদি না খেতে পারে না, মাথাটা যায় গরম হয়ে। খাইয়ে দেবো, তা সত্ত্বেও খেতে পারে না। এই বাড়িতে চলে এসছি, এই বাড়িতে এসছি অনেকক্ষণ আগে। আজকে রান্নার চাপ নেই, বুঝেছো? খালি ডাল আর আলুর চোখা করবো। রান্নাঘর একটুখানি অগোছানো ছিল, ওগুলো একটু পরিষ্কার করলাম, দিয়ে ঘরটারগুলো ঝাড় দিলাম, দিয়ে বসে আছি। 12:30 বাজে। শুধু ডাল আর আলুর চোখা করবো, আর কিছু না। আর বাড়ি গিয়ে খালি ডিমের অমলেট ভেজে নেবো, হয়ে যাবে। আর কালকের তরকারি আছে, কিছু কিছু মাছ, এটা ওটা দেখলাম আছে। আর কাজল বললো যে অত ঝামেলা করতে হবে না, আজকে হালকা পাতলা করে নাও, কালকে আবার দেখা যাবে। রাত্রিবেলায় রান্না করবো, রাত্রিবেলা দাদা আসবে, গরম গরম সব করবো। এখন ওই ডাল আর আলুর চোখা করবো, ওই জন্য চাপ নেই বলে একটু বসে আছি। শরীরটা না খুব খারাপ লাগছে গো, কারণ সারা রাত জেগে থাকার পর একটু ঘুমাতে পারিনি। বাবানকে তো ফোন করেছিলাম, ওর কলেজের কাজ মিটে গেছে, বললো একটু পরে বাড়ি আসবে। আমি এবারে এসে একটু চা আর মুড়ি খেলাম, তো কিছু খাইনি, খিদে পেয়ে গেছিলো আজকে। দিয়ে বাসন টুকিটাকি যা ছিল, রান্নাঘরটা পরিষ্কার করলাম, ওইসব করে ঘরটা ঝাড় দিয়ে বসে আছি। ডাল আলুর চোখা কতক্ষণ লাগবে করতে, ওই জন্য বসে আছি, গরম গরম করবো, বুঝেছো? কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ওই পাশে, আমাদের দেখো এইদিকে আমাদের এই বাড়িতে কোনো জলের প্রবলেম নেই, ওইখানে এত জলের সমস্যা, কি বলবো তোমাদের। ট্যাঙ্ক পুরো খালি। আমি যে একটা বাসন মাজবো, সে বাসন মাজার জলটুকুও নেই। কতদিন ধরে সরস্বতী পুজোর থেকে, মানে তখন থেকে আমি জামা কাপড় কাচতে পারছি না।
মেয়ে পড়তে যাচ্ছে, কাজল কাজে যাচ্ছে, ওই দুবেলা করে জামা কাপড় ওরা ছাড়ছে, আমি যে স্নান করব কোনো রকম কাকের মতন স্নান করছি। কি বলবো তোমাদের, আমার মানে জামা কাপড় যে ধোবো ওই জলটুকু থাকছে না। কালকে আমি স্নান করে এই নাইটিটাই আবার পরেছি। আমার মানে যত নাইটি জামা কাপড় সব আমার মানে পরে রয়েছে, মানে ধুতে পারছি না। এমন সমস্যা কি মানে বলবো তোমাদের। লাস্টে আজকে বাধ্য হয়ে কাজলকে বললাম, আমি আজকে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো, তুমি তোমার আর তোমার মেয়ে এর কিছুটা মানে আমাদের যেখানে মাছ ধরে আমি তুমি পুকুর থেকে ধুয়ে এনো, কিচ্ছু করার নেই। আমারগুলো নয় আমি এইভাবে চলছি, কিন্তু ওরা তো বেরায়, ওদের তো লাগে। আমার শুধু একার না, বেকার বললাম না, ওই পাড়ায় সবার, আমাদের বাড়ি বলে সেটা না, আশেপাশে সবারই প্রবলেম চলছে এরকম। সরস্বতী পুজো থেকে মানে জল আসছে, মানে ঠিকঠাক আসে না। কালকে যেমন সকালে আসেনি, বিকেলবেলা আসেনি, 11টা 3বার জল আসে, 3বারের বেলা একবারও জল আসেনি। ট্যাঙ্কে যে জল জমা থাকে সেটা তো খরচা হয়ে যায় 3বার চালাতে চালাতে। কোনো রকমে মানে জেঠিমা ওরা বলে দিয়েছে যে এমনি কাঁচা ধোয়া করতে না, তবে থেকে কাঁচা ধোয়া স্নান করি, সেই জামা কাপড় ধোয়ার জলটুকুও থাকে না। আজকে বাধ্য হয়ে মানে ছোট বালতি, একদম যে ছোট্ট বালতি আছে ওই বালতিটায় 1 বালতি জলে 3টে নাইটি কোনো রকমে ধুয়ে দিয়েছি। কোনো রকম না ধুলে আমার জামা পরার মতো নেই, মানে সব আস্তে আস্তে মানে পরতে পরতে ঝুঁকে রাখতে রাখতে মানে এত জমে গেছে। আমি তো তাও ঘরে থাকি, আর ওরা তো দুজন বেরায়, ওদের তো লাগে। এত সমস্যা না কি বলবো। আর স্নান করছি কাকের মতো স্নান করছি। আজকে স্নান করতে পারবো কিনা তাও ঠিক নেই। আজকে তো একদম ট্যাঙ্ক মানে পাম্প চালালাম, দেখলাম জলই নেই। তাহলে মানে জলটা আসবে কোথা থেকে? আর টাইমের জল, ওদের টাইমের জলটা যে আসে ওটাই ট্যাঙ্কে মানে রিজার্ভে হয়, রিজার্ভ হয় আর কি। কি সমস্যায় পড়েছি না আমি তো। জেঠিমা সকালবেলা ওই 5 মিনিটও না পাম্প চালিয়েছিল, তখন আমি ওই 1 বালতি জল ভরে রেখে এসেছিলাম। তার থেকে ছোট্ট 1 বালতি জলে তিনটে তিনটে নাইটি ধুয়ে দিয়েছি, ধুয়ে মেলে দিয়ে এসেছি। আর একটু কিছুটা রয়েছে। কী করবো মাথায় ঢুকছে না। দেখি কাজলকেই বলবো জলের কোথাও দিয়ে জল আনতে। কালকে ওখান থেকে গেছি, গিয়ে দেখছি জল নেই, সে হাফ বালতি জল ছিল, ওই জলে কোনো রকমে স্নান করেছি। আবার ভাবলাম কি না, স্নান করেছি করে তো নাইটি পরা যাবে না, নাইটি নেই তো, স্নান করে আবার এই নাইটিটাই পুড়ে নিয়েছি। কি এরকম পরিস্থিতি কোনো দিন আসে না। আমি এই বাড়ি থেকে নাইটি নিয়ে গেলে আবার নাইটি নিয়ে যেতে পারি, সেইগুলোও জমবে। এত জমলে আবার কাচার পর মিলবো কোথায়? জল কবে ঠিক হবে তার নেই ঠিক। আমি থাকি, পুজো তো আমি দিইনি, বাবানকে দিয়েই পুজো দেওয়াচ্ছি। আমি তুই পুজো দিয়ে স্নান কর, ওর তো জামা কাপড় এখনও রয়েছে, স্টকে রয়েছে, আমি পরতে থাক। বাথরুম পুরো মানে ভরে রাখবো জামা কাপড়ে। চলো পরে আসছি, দেখি ডাল আলু চোখা করি। আর এখন এই মধ্যে তোমাদের সামনে আসবো না, একবার ওই বাড়ি গিয়ে দেখা হবে। আজকে কি কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওই বাড়ির থেকে এলাম, এসে তো দেখলাম এখানে জল এক ফোঁটাও জল পড়ছে না কল থেকে। এই পাশের ফ্ল্যাট তার পরের ফ্ল্যাট থেকে সেই জলের পাইপ টেনে নিয়ে আমাদের ট্যাঙ্ক মানে রিজার্ভার ভরলো। ভরতে ভরতে প্রায় 4:30, 4:30 সময় ওটা হওয়ার পরে ঘরটা ঝাঁট দিয়ে মুছলাম, মুছে ও রান্নাঘর পরিষ্কার করলাম, করে স্নান, চুল এখনো ভেজা, স্নান করেছি, স্নান টান করে তারপরে বাবান এসছে। বাবান আসছিলো, এই যে চা বানিয়েছি, বাবান তো ভাত খেলো না, বললো ভাত খাবে না, বেলা হয়ে গেছে। আমিও বসে আছি না খেয়ে, বললো ভাত খাবে না। চা বানিয়েছি, চা খাবো, বললো চাউমিন খাবে। তা পড়তে যাবে, একবারে চাউমিন খেয়ে নেবে। আমার বাবানকে একটু দেখাই, আসো বাবান। কেন না কেন? আর আমার ফোনে এই যে ভিডিও সেভে বসিয়েছি। শরীর এত খারাপ লাগছে, এখন এই চা খাবো, চা খেয়ে ওই বাড়ি যাবো, আবার ওই বাড়ি গিয়ে রান্না করতে হবে। দাদা আসলো, দাদাকে আমি চাবি দিয়ে দিয়েছি, দাদা চলে গেছে। ওই বাড়ি গিয়ে রান্না বান্না করবো। তো চলো 7টার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। রাত 7টার পরে, রাত, হ্যাঁ রাত বলে না সন্ধ্যা বলে, রাত, ওই রাত 7টার পরে দেখা হচ্ছে। তো এই বাড়িতে অনেকক্ষণ আগেই এসছি বুঝছো, টাইম পাইনি, কারণ কি লেট হয়ে গেছে। দাদা হচ্ছে কার সাথে কথা বলছিস? তো লেট হয়ে গেছে। এদিকে দেখো এই সোয়াবিন করছি, আলু আর সোয়াবিন ভেজে রেখেছি। দাঁড়াও, এই যে আলু দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে নাকি, দেখা যাচ্ছে, যাই হোক ঢেকে গেছে। আলু সোয়াবিন আর ডিম এদিকে ভেজে রেখে দিয়েছি, কারণ বাবান আর ওর বাবা সোয়াবিনটা অত ভালো খায় না, তো তার মধ্যে একবারে ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা ভেজে দিয়ে দিলে তাহলে একসাথেই হয়ে যাবে। ওদেরকে আলু আর ডিম বেছে দিয়ে দেবো, আর দাদার জন্য একবারে বেশি করে সোয়াবিন করে রাখছি, তাহলে দাদার
আজকে আমাদের রাতেও হবে, কালকে সকালেও হয়ে যাবে। আর এই যে ভাত হয়ে গেছে, আর এদিকে দেখো কি হয়েছে, ডাল ডাল ছিল দুপুরের, ডালটা রাখতে গিয়ে পুরো উল্টে পড়ে গেছে, কিছু করার নেই। এই যে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আর এদিকে আদা রসুন আর টমেটো আছে, এই তো। তো এগুলো ভাজা হয়ে গেছে, এখন এই তরকারিটা করলে হয়ে যায়। আর ভালো লাগছে না, একটুখানি শুতে পারলে ভালো হতো, কারণ সকাল থেকে চোখ মুখটা দেখলেই বুঝতে পারছো। গতকাল রাতে তো একদম ঘুমই হয়নি, তারপর সকাল থেকে চলছে। মা না থাকলে এই সমস্ত সমস্যার মধ্যে পড়তে হয়। যাই হোক, তো চলো রান্না বান্না করে নিই, আর এইগুলো পরিষ্কার করতে হবে। রান্না বান্না করে নিই, তারপরে আসছি। কটা বাজে এখন? এখন বাজে 9:13। তো রান্নাটা করে নিই, সব ভাজাই আছে, খালি তেলের মধ্যে দেবো আর কষবো, হয়ে যাবে। এই যে তরকারি হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, ফোনে কালারটা কেমন হলদে হলদে লাগছে। যাই হোক, এই যে হয়ে গেছে তরকারি। দাদাকে খেতে দিয়ে দিয়েছি, দাদার খাওয়া হয়ে গেলে চলে যাবো বাড়িকে আমাকে ভাত বসাতে হবে, জানো তো। আর সব পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি, তাহলে আমাকে সকালবেলা এসে আর ঝামেলা করতে হবে না। দাদার একটা থালা থাকবে, হয়তো পরিষ্কারই থাকবে, কালকে সকালবেলা এসে আমাকে আর পরিষ্কার করতে হবে না। আর কালকের দিনটাই হচ্ছে লাস্ট, কালকের দিনটা হয়ে গেলে মা তো পরশু হয়তো কালকে আসবে না, হয়তো পরশু দিন একদম শিওর আসবেই, কালকে আসবে না, পরশু দিন একদম আসবেই। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, বাড়ি গিয়ে আবার ভাত বসাবো। আবার ও কাজল বলেছে ধনেপাতার চাটনি খাবে। হ্যাঁ করবো তো, কেন কি জানি না, জানতে হবে। দাদা জিজ্ঞেস করছে শিবরাত্রি করবি, তাই বললাম করবো। তো চাই, কাজল বাবু বলছে ধনেপাতার চাটনি খাবে, বাড়িতে ধনেপাতা আছে আর লঙ্কা নিয়ে যেতে হবে, লঙ্কা নেই বাড়িতে। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, আর বাড়িতে গিয়ে ভাতও বসাবো। তারপরে বাবান ঢুকছে, বাবান ঢুকছে, বাবান ঢুকছে, বাবান ঢুকছে, বাবান ঢুকছে, বাবান ঢুকছে। কি হয়েছে? হ্যাঁ, এই জল আলাদা, এবার এই জল আলাদা না। গান চালিয়েছিল, তাই বললাম গানটা বন্ধ কর। হয়ে গেছে, আমরা বাড়ি যাচ্ছি আমরা, তাই তো বাবু? বাড়ি গিয়ে আবার ভাত বসাবো। এই মা লঙ্কা নিয়ে যা ভুলে গেছি, তো থাকে, কাদেরকে বলে দেবো নিয়ে আসবে। ভুলে গেছি, ভুলে গেলে কোনো দোষ নেই, ইচ্ছা করে করলে দোষ হয়, বুঝলে? তো ভুলে গেছি না। তুমি আসছো কিন্তু এবারে, ঠিক আছে? তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার দিয়ে এসে ভাত বসিয়ে এই যে চায়ের বাসনগুলো ছিল মেজে নিয়েছি। আর এদিকে দেখো, এই যে ধনে পাতা এটাকে মিক্সিতে একবার কি বলে পেস্ট করে নেব। বললো ধনে পাতার চাটনি খাবে, থাক ফুটুক। একটু শুয়েছিলাম, ভাত বসিয়ে চায়ের বাসনটা মেজে একটু শুয়েছিলাম, আর গরম পড়ে গেছে। আজকে একটু হাওয়া হাওয়া দিচ্ছিল, সন্ধ্যার দিকে একটু হাওয়া দিচ্ছিল বেশ। তো চলো ভাতটা বসিয়েছি, ভাতটা হোক। আর বাবান কি করছে? বাবান কি করতো? দেখো কত লম্বা, কাজ আমি অমনি লম্বা হতাম বাবা। সত্যি আমি যদি আমার বন্ধুগুলোকে এরকম ছবি পাঠাবো, দেখ আমাকে নাটা নাটা বলিস, দেখ আমি কত লম্বা। ও লম্বাই, আমার থেকে তো লম্বা। তুমি নাটা, আমি তো নাটকু। আমি 5 ফুট, আমি একদম পারফেক্ট হাইট আছি বলতে গেলে। তো বাবাকে ক্রস করবি? তো বাবা তো কত লম্বা, লম্বু একটা। তো চলো, ভাল লাগছে না। আমার মা যদি ভিডিওটা দেখে, মাকে বলছি মাকে তাড়াতাড়ি বাড়ি আসো, আর ভাল লাগছে না। খালি মা যেরকম সারাদিন রান্নাঘরে থাকে, আমাকেও এখন সারাদিন রান্নাঘরে থাকতে হচ্ছে, সারাদিন রান্নাঘরে, বিরক্তকর। আমি হলে তো দুবেলার করে রাখতাম,
দুবেলার রান্না একবারে করে রাখতে হবে। আমাদের ঘরে আবার দুবেলার রান্না করতে হয়। মা মা সকালবেলা একবার রান্না করে, দাদা যখন কাজে যায় তখন একবার 6টার দিকে 12 মাস, গরম বলো শীত বলো বর্ষা বলো 12 মাস 6টার সময় উঠে, 6টারও আগে, কারণ দাদা 6:30 পৌনে 7টার দিকে কাজে বেরিয়ে যায়। এবার মা তার আগে খাবার রেডি করে, তখন একবার বেলার দিকে একবার রুটি করে, দুপুরবেলা রান্না করে, তারপর সন্ধ্যাবেলা যদি কখনো টিফিনে চাউমিন বা এটা ওটা হয় তখন একবার করে, আবার রাত্রিবেলা করে। আমি যদি ওরম হতাম পুরো একদম শেষ হয়ে যেতাম। মা যখন মামা বাড়ি যায় তখন ভাবি মা অনেক অনেক রান্না করে, অনেক কাজে বাজ করে, আমি তো ঘরের কাজ করতে করতেই একদম। আর আমি দেখেছি আমার মা না যখনই মা না থাকবে তখন আমারও খুব সমস্যা বাড়ে, কারণ এই যে যেমন জলের সমস্যা বেড়েছে। তো চলো পরে আসছি, বেশি বক বক করবো না তো, বেশি বক বক করছি। শুনতে পাচ্ছ কি তোমরা? পাখা চলছে, আমার কথা শোনা যাচ্ছে? পাখা চালিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 12:24 না, 12:24। বাইরে কুকুরের আওয়াজ শুনতে পাচ্ছ? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শোবো। আর ভালো লাগছে না, আমার ইঞ্জিন আর চলছে না বাবা। বাইরে কুকুর ডাকছে, আর মশারি টানাবো না আজকে, পাখাই চালাবো, কারণ গরম লাগছে। যদি ঠান্ডা লাগে কম্বল গায়ে দেবো, তবে পাখা চলবে। তো চলো আজকের ভিডিও এইটুকুই। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সাথে। বাবান টাটা, গুড নাইট। করছে দেখো বাবা, গুড নাইট টাটা। গুড নাইট টাটা। আমাকে কি বিচ্ছিরি দেখতে লাগে, আমি এতটাও বিচ্ছিরি না। চলো টাটা, গুড নাইট।